الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن وما أرسلناك إلا رحمة إن الله وملائكته يصلون على النبي. সবাই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত চট্টগ্রাম ফতেঙ্গা বাইশপাড়া সাইফুল আলম স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মর্দ মুজাহিদ শহীদ মৌলানা মরহুম সুলাইমান আল কাদিরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র মাহে রমজানুল মুবারকের এই 2007-এর 18 রমজান দিবাগত রাত্রে আয়োজিত আজকের এই নূরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি মাইজপাড়া জামে মসজিদের খতিব মৌলানা শফিকুর রহমান কুতুবী, মঞ্চ উপবিষ্ট দেশবরণ্য বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে হযরত মাওলানা গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুফার মৌলানা মামুনুর রশিদ সাহেব, মৌলানা মোহাম্মদ হারুনুর রশিদ, মৌলানা মোহাম্মদ মরিনুল হাসান, মৌলানা মঈনুল হক রব্বানী সহ উপস্থিত রয়েছেন ফরাজি কান্দি আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, যিনি জামে আহমদিয়া থেকে মুফাসসির মুফতি, যিনি কিছুক্ষণ আগে নাত রসুল পড়েছেন, হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি নকশবন্দির একমাত্র সুযোগ্য সন্তান মৌলানা এহসানুল হক মুজাদ্দিদি। উপস্থিত রয়েছেন অসংখ্য অগণিত বিভিন্ন এলাকার থেকে আগত রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, দেশপ্রেমিক, কোরআন প্রেমিক, রোজা প্রেমিক আমার সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বিশেষ করে সরকারি বেসরকারি অনেক চাকরিজীবী ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, র্যাব ভাইয়েরা হয়তো আওয়াজ শুনতেছেন, বিশেষ করে আমার পর্দানিশীন মা ও বোনেরা, বিশেষ করে আজকের যারা মাহফিল করাচ্ছেন সাইফুল আলম স্মৃতি সংসদের সকল সদস্য বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর কেমন মোহাব্বত! আমার প্রিয় নবী পৃথিবীতে আসার আগে কাছাকাছি দুইজন নবী ছিলেন। একজন ছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ, যিনি বর্তমান চতুর্থ আসমানে অপেক্ষা আছেন দুনিয়াতে আসার জন্য। আরেকজন ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি জর্দান থেকে প্রায় 700 কিলো দূরে ফিলিস্তিন বর্ডারের কাছে বিশ্বের 1 নম্বর কবরস্থানের মধ্যে যিনি ঘুমাচ্ছেন, যে কবরস্থানটি হচ্ছে 13 মাইল বাই 13 মাইল লম্বা, এত বিশাল কবরস্থান। সেই কবরস্থানের এক সাইডে যার মাজার রয়েছে, যিনি মাজার ঘুমাচ্ছেন, উনি হচ্ছেন মূসা কালিমুল্লাহ। জোরে বলেন মূসা। এত পাওয়ারফুল একজন পয়গম্বর ছিলেন, যিনি থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছেন। এত বড় একজন পয়গম্বর, ওনার নাম কি? হযরতে মূসা। ওই মূসা কালিমুল্লাহর উপরে একখানা কিতাব নাজিল হলো,
সম্মানিত উলামায়ে কেরাম অবশ্যই কিতাবের নাম জানেন। যেই কিতাবটার নাম কি বলা হচ্ছে? তাওরাত। যেই কিতাবটি এমন একটি কিতাব ছিল, এখান থেকে ওইখানে, এই বাড়ির থেকে সেই বাড়িতে স্থানান্তর করতে ওই কিতাবটা পার করতে লাগতো 70টি উটের প্রয়োজন। এত বিশাল কিতাব তাওরাত। এই কিতাবটা নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। মুসা নবীর উপর নাযিল হলো তাওরাত। জবুর কিতাব নাযিল হলো দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বাজানের উপর। আর ইনজিল কিতাব নাযিল হলো হযরত ঈসা নবীর উপর। আর কোরআনুল কারীম ফুরকানুল হামিদ এই রমজানুল মুবারকে শবে কদরের দিন নাযিল হলো আমার নবীর উপর। আমার সুন্নি ভাইয়েরা, এই দিকে আমরা শ্রেষ্ঠ। তাওরাত কিতাব এখান থেকে সেখানে নিতে 70টি উটের প্রয়োজন হয়। জবুর কিতাব বিশাল, ইনজিল কিতাব বিশাল। ওই 3টি কিতাব তালাওয়াত করলে যত সওয়াব হয় তার চাইতে কোটি কোটি গুণে বেশি সওয়াব হয় কোরআন শরীফের একবার বিসমিল্লাহ শরীফ পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী শ্রেষ্ঠ। নবীর উপর যে কোরআন শরীফ নাযিল হলো ওটাও কি? আর আমরা যারা তেলাওয়াত করি তারাও কি? আর যারা পড়ে না, বলেন না, তারাও শ্রেষ্ঠের মধ্যে নিকৃষ্ট। আহা আমার ভাইয়েরা, এজন্য আমার ভাইয়েরা, ওই যে বলতেছিলাম নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত। তাওরাত কিতাব ছিল, মুসা নবীর উপর তাওরাত কিতাব ছিল। ওই কিতাবের মধ্যে আমাদের নবীজির নাম মোবারক লেখা ছিল। গত 3 দিন আগের পত্রিকায় শনিবারও আমি দেখেছি ওই ঘটনাটা বলা হয়েছে। জাতীয় পত্রিকার মধ্যে এসেছে আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুসা কালিমুল্লাহর প্রায় 2500 বছর পরে তিনি দুনিয়ার মধ্যে এসেছেন। অথচ আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আসার পূর্ব তাওরাত কিতাবের মধ্যে আমার প্রিয় নবীর নাম মোবারক লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আসেনি, কিন্তু নবীজির নাম মোবারক ছিল। মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা, তিনি তাওরাত, জবুর, ইনজিল কিতাবের হাফেজ ছিলেন। বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন, জাননেওয়ালা ছিলেন। তিনি যখনই তাওরাত কিতাব পড়তেন সেইখানে মুসা আলাইহিস সালামের নাম পাইতো কম, আমার নবীজির নাম পাইতেন বেশি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আমার নবীর নামকে সর্বযোগে বেশি করে রেখেছেন কে? কমাইবার কোন শক্তি নেই। যারা কমাইতে চায় তাদের 14 গোষ্ঠী কমে যাবে। আমার নবী কমবে না। নবীর শান মানো আল্লাহর কাছে। গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ কুহে তুর পাহাড়ে গেলেন। এই জন্য কোন এক কবি বলেন, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশ নূর। সালাতুন দূরে শরীফের আওয়াজ আর একটু মোহাব্বত হবে, আর একটু জোর হবে। আওয়াজ দিতে যায় যদি মরিও যান দুঃখ নাই, নবী খবর থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশ নূর। সালাতুন ইয়া হযরত মুসা কালিমুল্লাহ কুহে তুর পাহাড়ে গেলেন। আল্লাহর সাথে তিনি কালাম করবেন, আল্লাহর সাথে তিনি কথা বলবেন। আর এই মূর্তি মুসা নবীর উম্মত আবুল হারেসা কি করলেন? তাওরাত কিতাব পড়লেন। আমার প্রিয় নবীর নাম মোবারকগুলা দেখে 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 নামগুলা কেটে দিলেন তাওরাত কিতাবের মধ্যে। মুসা নবীকে বেশি বেশি ভালোবাসলেন। শেষ নামটি যখন কেটে দিলেন,
আবুল হারসা মানুষের সুরত পরিবর্তন হয়ে সঙ্গে সঙ্গে একটি গু হিসাবে সে পরিণত হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি সাপ? আরো জোরে বলুন কি সাপ? যেই সাপে সাপ খায় ওই সাপের নাম কি? আপনাদের এই ফতেঙ্গে আছে কিনা? দেখলে কি অনেকে মারহাবা কয় নাকি? দেখছি রে আয় লাঠি লো, এটার মারবো। আর যখন লেস লাড়া দেয় সে 80 মাইল স্পিডে দৌড় দেয়, মারা সম্ভব। এটা বড় বড় সাপ। গুই সাপ থাকে জঙ্গলে, পাহাড়ে, গাতে, গর্তে, গড়ে, অনেক জায়গা, কিন্তু সে সাপ মানুষ সাপ হয়ে গেল। মূসা কালিমুল্লাহ ফের আসলেন, তেনার ঘরে তিনি ঢুকতেছেন আর দেখতেছেন হারসার স্টেজের মধ্যে, মঞ্চের মধ্যে, চেয়ারের মধ্যে একটা গুই সাপ বসে আছে। লাঠি মোবারক নিয়ে আঘাত যখন করতেছিলেন গুই সাপটির জবান খুলে যায়। মূসা নবী, আমাকে কেন মারছেন? আমি আপনার বড় আশেক হারসা। মূসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হারসা, জবান দ্বারা শোনা যাচ্ছে তুমি ইনসান মানুষ, কিন্তু তুমি গুই সাপে কিভাবে পরিণত হয়েছো? হুজুর, আমি হারসা আপনাকে বেশি ভালোবাসি, আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু তাওরাত কিতাবে আখিরি নবীর নাম যেখানে আমি পেয়েছি হিংসা করে কেটে দিয়েছি। লাস্টের নামটা কাটতে দেরি আমি গুই সাপে পরিণত হলাম। মূসা কালিমুল্লাহ চোখের পানি দিয়ে ছেড়ে ছেড়ে বলে, ও হারসা, সর্বনাশ করেছো। আমার নাম যদি 1 কোটি বারো তুমি কেটে দিতে আমার কোনো দুঃখ ছিল না। যেই নবীর খাতিরে আমি নবুয়ত পাইলাম ওই নবীর শানে কেন বেয়াদবি করলা? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীর ইজ্জত রক্ষা করার মালিক কে? মূসা কালিমুল্লাহ এবার হারসাকে বলে, হারসা, কি করতে পারি? ও আমার নবী, আমি তো ভুল করেছি, অন্যায় করেছি। এই ধরনের অপরাধ, এই ধরনের শাস্তির খবর যদি জানতাম নবীর নামটি আমি লেখে গলার মধ্যে মালা বেঁধে রাখতাম। মূসা কালিমুল্লাহ বলে, তুমি থাকো, আল্লাহর কাছে আমি একটু যাই। মূসা কালিমুল্লাহ সাথে সাথে চলে গেলেন কুহিতুর পাহাড়ের মধ্যে। রব্বুল আলামিন, আমি কেন এসেছি আপনি তো ভালো মতো জানেন। আল্লাহ বলে, মূসা খামোশ, এই বেঈমানের জন্য আমার দরবারে ফরিয়াদ করো না। এই বেঈমানের জন্য যদি ফরিয়াদ করো আমি তোমার নবুয়তের নাম থেকে নাম কেটে দেব। কারণ আমি আল্লাহর নাম যদি কোটি কোটি বার কেটে দিত আমি আল্লাহ কোনো কষ্ট পেতাম না। যেই নবীর খাতিরে আমি আল্লাহ পরিচিত হলাম ওই নবীকে সে বেয়াদবি করেছে, আমি আল্লাহ ক্ষমা করব না যতক্ষণ আমার বন্ধু ক্ষমা না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইজ্জতের মালিক কে? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার ভাইয়েরা, হযরতে মূসা কালিমুল্লাহ কাঁদছেন। আল্লাহ বলে, না, তাকে ক্ষমা করা যাবে না, এটা বেয়াদব, এটা বেয়াদবি করেছে আমার বন্ধু। মূসা কালিমুল্লাহ বড় চালাক ছিলেন। মূসা কালিমুল্লাহ বলে, আয় আল্লাহ, আপনি কথার ফাঁকে একটা কথা বলেছেন, আপনি ক্ষমা করবেন না। যদি নবী ক্ষমা করে তাহলে আপনি ক্ষমা করবেন। আয় আল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ আবুল হারসার পক্ষ থেকে তার জীবন হায়াত তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আখিরি নবী দুনিয়ার মধ্যে আবির্ভাব হওয়া পর্যন্ত আমার হারসার হায়াতটা তুমি লম্বা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্নি ভাইরা বলবেন কি, হায়াতের মালিক কে? খাওয়ান কে? মারেন কে? দেন কে? ধনী বানান কে? গরিব বানান কে? সর্বময় ক্ষমতার মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক জনগণ। এটা মিথ্যা কথা, এটা বিশ্বাস করি না। জনগণ যদি সর্বময় ক্ষমতার মালিক হতো অবস্থা এরকম কেন? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে, আমি নদী ভাঙি আবার নদী ঘড়ি, আমি ধনী বানাই আবার গরিব বানাই, আমি 2000 সালে কোটিপতি বানাইলাম, 2007 সালে ভিক্ষার থাল হাতে দিলাম। এই ক্ষমতা কার?
এই জন্য ভাইরা যারা ধনী হয়েছেন, পকেটে সবসময় মোটামুটি পয়সা থাকে, তাদের কাছে যদি কেউ বলে আল্লাহর রাস্তা আমাকে কিছু দেন, যদি দিতে পারেন দিবেন, কিন্তু খবরদার ধমক দেবেন না। অনেকে ধমক দেয়, যা বেটা আমার ঘরে কাজ করবি। আল্লাহ বলে তোর ঘরে কাজ করবে কেন, এর ঘরে তুই কাজ করার ব্যবস্থা আমি করবো। আল্লাহ বলে আম্মা সাইলা ফালা তানহার, আমার নামে যখন তোমার কাছে সওয়াল করেছে, চেয়েছে, তুমি দিতে না পারো, অভদ্র হইও না, ভদ্র সহিত বলো আমার কাছে এখন নাই, অথবা বড় নোট এটা ভাঙার কোনো ব্যবস্থা নাই, আমি দুঃখিত। কিন্তু এই কথা বলো, যা মেজাজ দেখায় ধনী রে, কুটিপতি কুটিপতি। আমার কাছে লন্ডনের একজন আমাকে নিয়ে গেছে টয়লেটে। কোথায় নিয়ে গেছে? ব্যাককলারি, লন্ডনে ব্যাককল নিয়ে বলে হুজুর এই দেখেন বাথরুম, এই দেখেন টয়লেট। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। কত পাউন্ড গেছে? কমপক্ষে 70,000 পাউন্ড, মোটামুটি বাংলাদেশের 85 লক্ষ টাকা। পায়খানার মধ্যে এত লক্ষ টাকা আপনি খরচ করছেন। আমি আজকের দিনে জরিপ করে দেখলাম তোমার মতো পাগল বিশ্বের মধ্যে আর কেউ নেই। খোঁজ আমি পাগল হয়ে গেলাম। পাগল না তুই কদিন মরে পাগল। তোমাকে যখন হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে, তুমি এত 1000 পাউন্ড পায়খানা খরচ করছো, একটা তো মসজিদ দিলে না। তো আমি খুশি হলাম না? আমি হয়তো ভাবতেছি হয়তো তুমি গুনাহগার হয়ে যাচ্ছ। হুজুর কি করতাম? আমি চাচ্ছি ইংল্যান্ডের জমিনে তুমি একটা খ্রিস্টান গির্জা খরিদ করে এটা তুমি মসজিদ করবে, এই মসজিদের নাম তুমি শাহজালাল মসজিদ দিবে, পারবে? আমি তওবা করলাম, এই পায়খানাতে যাব না, আমি খ্রিস্টানদের একটা গির্জা খরিদ করে আমি মসজিদ বানাবো, এবং সেই মসজিদের নাম দেব শাহজালাল জামে মসজিদ। যেরকম সুবহানাল্লাহ বলুন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? আমার দেশের অনেক ভাইয়েরা, সেটা অন্য দেশ বলবো কি, ফতাঙ্গার ভাইয়েরাও তো আছে, 50,000 টাকার পালঙ্কের মধ্যে ঘুমাচ্ছেন, ঠিক কিনা? 50,000 টাকার পালঙ্কের মধ্যে ঘুমাচ্ছেন, অথবা ঘুমাইবার জন্য বিল্ডিং সুন্দর করে নিয়ে এসেছেন, অথচ সেই পালং রয়ে গেল, সেই পালং থেকে আপনার লাশটা ঘরের বাহিরের উঠানে রাখা হলো, পালং এখনো রয়েছে, অথচ কবরের মধ্যে লাশের অস্তিত্ব। এমনও ঘটনা আছে কিনা? আরো জোরে আছে কিনা? এই জন্য যে কাজ করলে সওয়াব হবে সেই কাজ করতে চাই কি চাই না? কোরআন শরীফ যদি মসজিদে আপনি কিনে দেন, সেখানে সওয়াব আছে কিনা? গরিবদেরকে যদি সাহায্য করেন সওয়াব আছে কিনা? ফকিরদেরকে যদি সাহায্য করেন সওয়াব আছে কিনা? যেটাতে সওয়াব সেটা করে না, আর যেটাতে সওয়াব নেই সেটাই করার জন্য আমরা এক্সপার্ট। আমার ভাই কি বলতেছিলাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আখিরি নবী পৃথিবীতে আসবে, অনেক দেরি, এই আহারে সার হায়াতটা তুমি কি করো, লম্বা করে দাও। তবে হারেসা পৃথিবীতে কোনো বাড়িতে বাসায় থাকবে না, সে থাকবে জঙ্গলে জঙ্গলে, এবং তার কর্ম হবে, তার কাজ হবে আখিরি নবীর উপর শুধু দুরূদ শরীফ পড়া। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ চলে গেলেন, পৃথিবীর থেকে চলে গেলেন, 100 বছর হয়ে গেল। এবার ঈসা রুহুল্লাহর জিন্দেগি, ঈসা রুহুল্লাহর যুগ, তিনিও চলে গেলেন। এবার হারেসা 100 বছর ধরে জঙ্গলের মধ্যে থেকে থেকে দুরূদ শরীফ পড়তেছেন। হারেসা বলেন, একদিন আমি দেখতে পেলাম আকাশের মধ্যে একটা সুন্দর চন্দ্র আসলো, যে চন্দ্রের নাম মাহে রবিউল আউয়াল, রবিউল আউয়ালের চাঁদ, যেই চাঁদে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নূর নবী, রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জগতে আসার মাসটি আমি দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হারেসা বললেন, মনে হচ্ছে আমার তওবা কবুল হওয়ার সময় এসেছে, আমি আকাশে সৌন্দর্য চাঁদ দেখতেছি, এই চাঁদ যেন আমার মনে ধাক্কা দিচ্ছে। হারেসা বলেন, হারেসা মানুষ ওই গুইসাব বলেন, আমি এইভাবে 100 বছর ছিলাম, আর হঠাৎ করে দেখি 12 রবিউল আউয়ালের চাঁদ
পৃথিবীর মধ্যে আসলো রহমতুল আলামিন, পৃথিবীর মধ্যে আগমন করলেন। আগমন করার পর আল্লাহর প্রিয় নবী আসলেন, এইভাবে রসুল চললেন। রসুলের বাল্যকাল গেল, এইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহর প্রিয় নবী রহমতুল আলামিন ছোট্টবেলায় তিনি চলে গেলেন কোথায়? সেই জঙ্গলের মধ্যে। আল্লাহর প্রিয় নবী কেমন নবী? উম্মতের শিক্ষার জন্য তিনি বকরি পর্যন্ত চড়াইয়েছেন। কোন নবী? বকরির রশি হাতে নিয়েছেন, দুব্বার রশি হাতে নিয়েছেন। যে হাত দিয়ে দুব্বা বকরির রশি তিনি ধরেছেন, ওই হাত দিয়ে আকাশের চন্দ্র 2 ভাগ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যেই হাত বকরির রশি ধরে, আবার ওই হাত আকাশের চন্দ্র 2 ভাগ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই হাত 10 জনের মতো একজনের হাত নয়, ওই হাত অতুলনীয় হাত, বেমিসাল হাত। ওই হাত আল্লাহ পাকের কুদরতি, রহমতি, বরকতি হাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী চলে গেলেন জঙ্গলের মধ্যে। আর জঙ্গলের মধ্যে যখন গেলেন, ওই হারেসা নামে গুইসাপটি প্রিয় নবীর চেহারা মোবারক দেখলেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় নবীর চেহারা মোবারক দেখে আল্লাহর প্রিয় নবী ওই গুইসাপটা দেখা মাত্র বললেন, হারেসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গুইসাপটি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হারেসা। আল্লাহ একমাত্র জানে, আমার নবী মুসা জানে, আমার মা বাবা জান, আপনি কি করে জানেন? হারেসা রে, তুমি কি আমাকে তোমার নবী মুসার মতো মনে করছো নাকি? আমাকে আদম নবীর মতো মনে করছো নাকি? ও হারেসা, কোন মায়ের গর্ভ থেকে তুমি এসেছো? তোমার মার নাম আমি জানি, তোমার দাদার নাম জানি। যেই দিন তুমি জন্ম হয়েছো, সেই দিন আমি দুনিয়াতে ছিলাম। যেই দিন তাওরাত কিতাব থেকে আমার নামগুলা কাটো, ওই দিনও আমি তোমার সামনে ছিলাম। তুমি যতবার কিতাবের মধ্যে কলমে রাখ দিয়েছো, আমার পিঠের মধ্যে দেখো ওই আঁকগুলা এখনো আছে কিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। হারেসাম, তুমি তাওরাত কিতাবে যতগুলি নাম আমার কেটেছ কিতাবে, ওইভাবে যেইভাবে তুমি কলমের আঁক দিয়ে কিতাবের মধ্যে আমার নামটা কেটেছো, ওই আঁকগুলো আমার পেটে আছে কিনা দেখো। হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর লজ্জা দিবেন না গো নবী। আমাকে আপনি যদি ক্ষমা না করেন, আমাকে যদি মাফ না করেন, হুজুর আমি কি করব? আল্লাহর প্যারা নবী বলে, হারেসা তুমি কি আমাকে চেনো না? আমি ওই ব্যক্তি যার নামের আগে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলেন। হারেসা, যাও আমি মাফ করে দিলাম। হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে ধরে কলমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দর্শনে পড়ে দেন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। এমন ঘরে শৈবীর মন, যে ঘরের নাই বিছানা। এমন ঘরে শৈবীর মন, যে ঘরের নাই ঠিকানা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাহলে আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীকে ইজ্জত করলে এটা ঈমান, আমার নবীর নামের তাজিম করলে ঈমান। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, দুজানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে প্রমাণ হলো, যুগে যুগে নবী ছিলেন, আজকের দিনে নবী আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তাহলে বুঝা গেল নবী মরা নবী নয়, নবী হায়াতুন নবী। তিনি তখন যেমন ছিলেন, এখনো তেমনি ভাবে কবরে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবী আছে কিনা?
নবী আছে কিনা, আমাদেরকে দেখে কিনা। আর একটি কথা আমার মনে পড়ে গেল, সেই মূসা নবীর যুগে এক ব্যক্তি বড় জানাখোর ছিল, বড় লুচ্চা ছিল, বদমাশ ছিল, সুগুলখোর ছিল, বড় অত্যাচারী ছিল, মানুষকে সে মেরে ফেলতো। অনেক যুবতী মহিলাকে দেখলে সে আক্রমণ করত, এত বড় বদমাশ ছিল। কিন্তু মানুষটি একদিন যখন পায়খানা করতে বসলেন, সেখানে একটা আরবি লেখা পাইলেন। জোরে বলুন, কি লেখা? আরবি লেখা পাইলেন। ওই লেখার মধ্যে আরবির উপরে তার মুক্তি ছিল। ওই আরবি লেখাটা পেয়ে সে কি করলো, ময়লা সহ, পায়খানা সহ, প্রস্রাব সহ সেটার মধ্যে সে চুমা খাইল। জোরে বলুন, কি খাইলেন? সে আরবি লেখা ছিল মিম হে মিম দাল। সুবহানাল্লাহ। আমার নবীজির নাম মুবারক। ওই মানুষটি যখন মারা গেল, সমস্ত কওমের এলাকার মানুষ মূসা কালিমুল্লাহর নিকট আসলো। হুজুর, যে মানুষটির অত্যাচার আমরা থাকতে পারতাম না, ওই মানুষটি মরে গেল, তাকে কি করবো? কই, তার জানাজা পড়তে হবে না, তাকে ড্রেনের মধ্যে তোমরা মাটি দিয়ে দাও। তাকে ড্রেনে ছাড়া কোথাও কবর দেওয়া যাবে না, মাটি দেওয়া যাবে না। তাকে ড্রেনে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল মূসা নবীর কাছে যাও, মূসা নবীকে বলো ওই যে মানুষটাকে ড্রেনের মধ্যে ফেলে রেখেছে, মূসাকে বলো নিজে গিয়ে কোনো মানুষ না পাঠিয়ে ওই মানুষকে ড্রেন থেকে তোলে নিজ হাতে গোসল দিয়ে যেন জানাজা পড়াইয়া মূসা নবী যেন আমার বান্দাকে সসম্মানে কবর দিয়ে দেয়। মূসা ইসলামের কাছে কে আসলেন? আরো জোরে বলেন, কে? জিব্রাইল যখন বললেন, মূসা ইসলাম বলে, এটা কি বলছেন, অসম্ভব। মানুষের কাছে আমি কি জবাব দেব? মানুষ আমাকে কি বলবে? একটা বড় বদমাশ, দুষ্ট মানুষ, সবাই তাকে জানে, চিনে, কি করে আমি কবর দেব? ওই মানুষটাকে আমি কবর দিলে কিভাবে আমি কওমের কাছে আল্লাহর প্রচার করব? আল্লাহ পাক বলে, মূসা রে, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। ও মূসা, এই মানুষটির গুনাহ থেকে একটা সওয়াবের দাম বেশি। আল্লাহ কি করেছে? সে একদিন পায়খানার মধ্যে বসেছে, কোন কারণ বসে ওই পায়খানায় আমার আখেরি নবীর নাম মোবারক পড়েছিল। ওই নামটি ময়লা সহ সুমা দেওয়ার কারণে তার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়ার মালিককে, নবীর ইজ্জত রক্ষা করার মালিককে। আমরা সেই নবীকে মহাব্বত করতে চাই কি চাই না? বলেন, নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসার নাম, জোরে বলবেন, নবীর ভালোবাসার নাম, নবীর মহাব্বতের নাম, নবীর আলোচনার নাম, নবীর আদর্শের নাম। সেই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, ক্যারাম বোর্ড, সিনেমা। অনেকে তো ফাতলা ভাবে বলছেন আছে। সন্তান ঘরের দরজা খুলে চলে যাচ্ছে, মায় ডাক দিচ্ছেন, হুমায়ুন কোথায় যাচ্ছ? মা, ঘুম আসতেছে না, সেহরি খেয়ে ঘুমাবো, একটু ক্লাবে যাই আঙ্গুল পরিষ্কার করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ক্যারাম বোর্ড নিষিদ্ধ, ক্যারাম বোর্ড খেলবেন না। তাস, ছক্কা, জুয়া এগুলা খেলবেন না। আমার দেশের বিগত আমি দেখেছি, এটা রাজনৈতিক আলাপ নয়, এটা মুক্ত আলাপ। অনেকে অনেক অনেক এমপি দেখেছি ক্লাবে মানুষকে, ক্লাবে ক্যারাম বোর্ড দেয়, টিভি দেয়, বিদেশি যেটা ওইটা, যেটার ভিতরে অনেক কিছু আসা যাওয়া করে। আমার ভাইয়েরা, প্রতিটি এমপি যদি ক্লাবে ক্লাবে কোরআন দিত, ক্লাবে ক্লাবে কলম দিত, কাগজ দিত, এই দেশের মানুষ, সোনার বাংলার মানুষ সোনা হয়ে সোনার মদিনার সাথে সম্পর্ক হতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হাতে কাগজ কলম চাই কি চাই না? ক্যারাম বোর্ড চাই। কে কে ক্যারাম বোর্ড চান না হাত তোলেন, তাহলে আজকে প্রমাণ হয়ে যাক। শোনেন 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 শোনেন, আসলে যে হাত তুলতেছেন এটা কি আজকের জন্য না আগামী দিন আবার গুটির মধ্যে লাগাই দিবেন? বাইরে কালাটা সাদাটার মধ্যে মার, কৌটার দি মার, জোরো জোরো মার, কোন ইচ্ছা মার।
চট্টগ্রামের ভাত খাইতেছি তো কিছু কিছু ভাষা শিখতে হয়। অনেকে দাওয়াত দেখো হুজুর চর্বি কমাই ফেলবো। খবরদার, এই আঙ্গুল বড় একটা মহান আঙ্গুল। বলেন আমার পতেঙ্গার ভাইয়েরা, মাইজপাড়ার ভাইয়েরা, চট্টগ্রাম চাটগাম শরীফের ভাইয়েরা, এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল মানে সাক্ষীর। জোরে বলেন কিসের আঙ্গুল? তো ক্যারামবোর্ড যখন খেলতেছেন আঙ্গুলে বলে আমার সাক্ষী দেওয়াল্লা খেলতেছে। পুলিশে গুল্লি মারতে হুঁশ একটু চিন্তা করে, র্যাব ভাইয়েরা চিন্তা করে, কিন্তু সন্ত্রাসীরা ওইটার তো কোনো লাইসেন্স নেই, ডাইরেক্ট মারো। খবরদার, এই আঙ্গুল সাক্ষী দিবে। সিনেমার টিকিট যেন ডাইন হাতে না হয়, ক্যারামবোর্ড যেন না হয়, অবৈধ অস্ত্র যেন আঙ্গুলে না ওঠে। কারণ এই আঙ্গুল এমন একটি আঙ্গুল, এই রমজানুল মুবারকে তুমি যদি মসজিদের মধ্যে বসে ফজরের নামাজ পড়ে যদি তুমি আঙ্গুল কোরআনের মধ্যে দাও, কাল অক্ষরের উপরে যদি যাও, আর যদি তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল, এইভাবে যদি আঙ্গুলগুলি কালো অক্ষরের উপর আয়াতের উপর দিতে পারো, এই আঙ্গুল হাসুরের ময়দানে বলবে আল্লাহ তোমার এই মাইজপাড়ার বান্দা, পতেঙ্গার বান্দা, চট্টগ্রাম বান্দা রোজা রেখে সেহরি খাবার পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফের সাথে তার সাথে সম্পর্ক ছিল। আল্লাহ রে, আমি সাক্ষী দিচ্ছি, বান্দারে দুজক দিও না, জাহান্নাম দিও না, তাকে জান্নাত দাও। আল্লাহ বলবে বান্দারে তুমি যখন সাক্ষী দিয়েছ, যাও আমি সাক্ষী হয়ে গেলাম, আমার বান্দাকে বেগাইরে হিসাব আমি জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। যুবক ভাইয়েরা, পতেঙ্গার ভাইয়েরা, মাইজপাড়ার ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন মাহে রমজানের 8 রমজান দিবাগত রাত্রে 19 রমজান সেহরি খাওয়ার আগে উচ্চ স্বরে ওয়াদা দিয়ে বলেন আমরা ডাইন হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআনের কালক করে হাত দিতে চাই কি চাই না? মা বোনকেও বলবো কোরআন শরীফ কালো অক্ষরের মধ্যে হাত দেন। এই কথা আপনারা বলতে পারবেন। আয় আল্লাহ, আমার চোখ থাকতে আমি অন্ধ, আয় আল্লাহ আমার জবান থাকতে আমি বোবা, আয় আল্লাহ আমি পড়তে জানি না, কিছু বলতে পারি না, কিন্তু আবু সুফিয়ান আবিদি আল কাদরি বলেছে তোমার কোরআনের উপরে যদি হাত দিয়ে সওয়াব পাবো, এই খেয়ালে আমি হাত দিলাম। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার মা বাবার গুনাহ মাফ করে দাও। এইভাবে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার করে, ওজিফা করে যদি আল্লাহর দরবারে মাপ চান, আমার আল্লাহ বলে বান্দারে তুমি যদি আমার দরবারে ভিক্ষা চাও, তুমি আমার দরবারে যদি সাহায্য চাও, তুমি আমার দরবারে যদি ফানা চাও, আর ওই দুয়ার মধ্যে যদি আমার নবীর উসিলা কুলি যদি আমার কাছে হাত বাড়াও, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এজন্য আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, তিনি সর্বকালে ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এজন্য আমার নবী মরা নবী না, তিনি সর্বকালে এখনো জিন্দা নবী। বলুন কি নবী? জিন্দা নবী। তার একটি প্রমাণ আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনাদের ব্রেইনের মধ্যে আমি গেঁথে যাওয়ার চেষ্টা করছি। আমার সুন্নি ভাইয়েরা বলুন, এই যে পতেঙ্গা মাইজপাড়া এলাকার মধ্যে 5 ওয়াক্ত আজান হয়, জোরে বলুন হয় কি হয় না? ফজর আজান হবে কি হবে না? ফজরের নামাজ পড়বেন কি পড়বেন না? কে কে নামাজ পড়বেন না একটু তাড়াতাড়ি হাত তোলেন। ব্রেইন কি স্পার্ক, হাত তুলতে আসলে মন ভালো, স্পিড নষ্ট। আমার ভাইয়েরা, ফজর আজান শুনলে হবে না। আমাদের অনেক বদ অভ্যাস, রোজা রাখার জন্য আমরা সেহরি খাচ্ছি, আজানের মাত্র বাকি আর 5 মিনিট সেহরি খেলাম, কিন্তু নামাজটা না পড়ে অনেক ঘুমাই গেলাম। এটা বদ অভ্যাস, অভ্যাস আমাদের বাদ দিতে হবে। মুয়াজ্জিন আজানের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, আমার সুন্নি ভাইরা বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম। আরো জোরে বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম।
গুম হতে নামাজ ভালো। বলেন, গুম হতে নামাজ ভালো। আর ব্যাককল রোজদারি বলে, ব্যাককল মুয়াজ্জিন তোর হুঁশ খারাপ। আমি বলছি নামাজ থেকে আরামে ঘুম ভালো। আপনি কি নামাজ চান? আরো জোরে। নামাজ পড়বেন? আজকের ফজরের নামাজ পড়বেন? বেঁচে থাকলে পড়বেন? শুধু আজকে পড়বেন আর পড়বেন না? হুজুর আমি ওয়াদা করছি শুধু আজকে পড়ব। অনেকে পড়ে আমরা নামাজ চাই। বাড়ি নামাজ কেমনে চাও? একজনে পড়তেছে, আমি জানালা দিয়ে সাইড হয়েছি। কিরি বেটা নামাজ হচ্ছে, তুই বাইরে কেন? আমি নামাজ চাই। নামাজ পড়তাম। মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমোতে নামাজ ভালো। শুধু তাই নয়, আমি বলতেছিলাম আমার নবী হায়াতুন নবী, তার প্রমাণ। এই কথাটা আপনারা জেনে রাখেন। রব্বানি বলেছেন, সবাই বলেছেন নবীর কথা বলার জন্য। আমার ভাইয়েরা, কোন মৃত ব্যক্তির নাম আজানের ভিতরে নেই। যেখানে আজান হোক, রাশিয়ায় হোক, চীন হোক, আমেরিকা হোক, ইংল্যান্ডে হোক, সেই ভারতে হোক, পাকিস্তান হোক, স্বাধীন সোনার বাংলাদেশে হোক, সমস্ত মসজিদে আজান হচ্ছে। এবার আওয়াজ দিয়ে বলুন, আজানের ভিতরে আমার প্রিয় নবীর নাম মোবারক আছে কিনা? জোরে বলে আছে কিনা? কি নাম? সবাই জোরে বলুন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক বাংলাদেশে অনেক হুজুর আছে, এগুলার নাম দিয়েছি আমি 2 নম্বর হুজুর। ভারতের মধ্যে কিছু শয়তান আছে, পশ্চিম পাকিস্তানও কিছু শয়তান রয়েছে হুজুর নামে কলঙ্ক। আমার স্বাধীন সোনার বাংলাদেশে কিছু 2 নম্বর হুজুর আছে যারা বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ। তো আমি বলবো, নবী যদি তোমাদের মতো সাধারণ মানুষ হয়, তাহলে আজানের ভিতরে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত নবীর নাম বলো, 2 ওয়াক্ত তোমার দাদার নাম বলো। দেখি একটা জোতার বাড়ি মাটির মধ্যে পড়ে কিনা। জুতার বাড়ি আছে কিনা? হুজুর নবীর নাম কোথায়? আমার দাদার নাম নিছি। কমিটি প্রোগ্রাম করে জুতা মারবে না, কারণ তার ভিতরে নবী নেই। কে আছে? অনেক হুজুরা বলে নবী 10 জনের মধ্যে একজন। আমার ভাইয়েরা, আমার নবী হায়াতুন নবী। আমার নবীর শরীর মোবারকে আবু সুফিয়ান বিন আল কাদের এখন ওয়াজ করে, শরীর থেকে চিকন চিকন ঘাম বাইর হয়। কিছুক্ষণ পরে আমার জায়গায় যখন আমি যাব, গেঞ্জি খুলে ফেলবো, ছাত্রকে বলবো এটা ধুয়ে দাও, কারণ এটা দুর্গন্ধ হয়ে গেছে, এটা আর গায়ে দেওয়া যাবে না। আমার কোন হুজুররা যদি বলে নবী আমার মতো, তোমার পসিনা তো দুর্গন্ধ, নবীর পসিনা মেশকম্বর চাইতে বেশি খুশবু। যদি নবী আমার মতো হয়ে থাকে, তুমি মুফতি সাহেবের জামাটা, গামের গেঞ্জিটা একটু তোমার ওয়াইফের কাছে দাও, তোমার ওয়াইফ বলবে খোদার গজব পড়তো তোর উপর। এই আমি মুহাদ্দিস, আমি হুজুর, তুমি আমার স্ত্রী। ওই স্ত্রী ঠিক আছে, কিন্তু ঘামের গঞ্জি যখন নাকি দিছ 3 ইঞ্চি উপরে উঠছে, তুমি উপরে ফিটফাট, ভিতরে তোমার গঞ্জি সদরঘাট। তবে দেখা যায় সমস্ত হুজুরদের এই ঘামের গেঞ্জি বড় দুর্গন্ধ। আর আমার নবী কেমন হায়াতুন নবী? আমার সুন্নি ভাইরা, মাসপাইর ভাইরা একটু দেখেন, আমার নবী যখন কলমার দাওয়াত দিয়ে আসতেন, ইমানের দাওয়াত দিয়ে যখন ঘরের মধ্যে আসতেন, জায়গার মধ্যে বসতেন, চিকন চিকন ভাবে আল্লাহর নবীর পসিনা মোবারক বাইর হতো। সাহাবায়ে কেরাম শিশু নিয়ে নবীর গামগুলা শিশির মধ্যে নিতেন, বোতলের মধ্যে নিতেন। আমার নবী রাইট লেফট ডাইনে বামে এইভাবে তাকাইতেন। ও প্রাণের সাহাবীরা, আমার গামগুলা কেন তোমরা শিশির বোতলের মধ্যে নিচ্ছ? সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমাদের ছেলে উপযুক্ত, আমাদের মেয়ে উপযুক্ত, বিবাহ শাদী দিতে গিয়ে আতরের ব্যবস্থা নাই, গোলাপের ব্যবস্থা নাই। আপনি নবীর পসিনাগুলি নতুন জামাইয়ের গায়ে দেব, নতুন স্ত্রীর গায়ে দেব। যদি আপনার ঘামগুলা নতুন জামাই বোর গায়ে দিই, 70 দিন পর্যন্ত মেশকাম্বরের খুশবু বাইর হবে। আল্লাহু আকবার। এজন্য প্রমাণ হলো আমার ভাইয়েরা, নবী হায়াতুন নবী, এটা বড় কথা নয়। নবীকে মানা এটা বড় কথা।
এগুলো আকীদার ওয়াজ। কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, মা বাবার খেদমত করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, স্ত্রী যদি তাকে পর্দার মধ্যে রাখতে হবে, মা যদি তাকে খেদমত করতে হবে। মা বাবা যদি মরে যায় কবরস্থানে আপনাকে আসা যাওয়া করতে হবে, কারণ মা যদি মরে যায় কিন্তু মাকে বলতে পারবেন না, বাবা যদি মরে যায় বাবাকে বলতে পারবেন না, কারণ মা বাবা যদি কবরে, তুমি যদি কবরের পাশে দিয়ে রাস্তা যদি থাকে, ওই রাস্তা দিয়ে যদি কোনো সন্তান যদি আসে, সন্তানের পায়ে যদি স্যান্ডেল থাকে, জুতা থাকে, পায়ের তালু আর জুতার মধ্যে একটা আস্তে আস্তে ঠাস ঠাস আওয়াজ হয়, মা বাবা কবর থেকে বলে, বাবারে তুমি যে কবরস্থান দিয়ে যাচ্ছ, তোমার জুতার আওয়াজ আমি মায়ের কাছে শুনতেছি, তোমার জুতার আওয়াজ আমি বাবায় শুনতেছি। এ আমার বাবা, আমাকে কেন বলে গেলি একটু কবরের পাড়ে দাঁড়া, আলহামদুলিল্লাহ সূরা একটু পড়ে দে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে দে, নবীর উপরে দুরূদ শরীফ পড়, আর দুই হাতটা একটু আকাশের দিকে দিয়ে বল, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন ছেলে সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি এই আয়াতটা পড়ে দেয়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তার চোখের পানিগুলি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে সন্তানের চোখের দিকে তাকাইয়া, মহান আল্লাহ ছেলের চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার কবরকে জান্নাত বানাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন মা, আরো জোরে বলেন মা, এবার বলেন আল্লাহ, এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন বাবা। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এজন্য সুন্নি ভাইয়েরা, ও মাঝপাড়ার ভাইয়েরা, আমরা কেমন নিষ্ঠুর। মা গত রমজানে মারা গেল, আমি ছেলেটি রমজান গুলোকেও এখনো মায়ের কবরে যাইনি, এখনো মায়ের কবরের পাশে যাইনি। মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তুই যদি পিতরের ঘরে থাকতি, আমি যদি সামনের রুমে থাকতাম অসুস্থ হইতাম, আর যদি আমি জ্বরের মধ্যে একটু একটু আমি ডাক দিতাম, আল্লাহ তুমি আমার বাঁচাও, আল্লাহ আমার অসুস্থ মাথা ব্যথা করে, তুই সন্তান তো সহ্য করতে পারতি না। ও আমার সন্তান, আজকে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে ওই মাঝপাড়া মসজিদের কাছে কবরের মধ্যে ঘুমাচ্ছি, তোর কি একটু মনে হয় না মায়ের কথা? তোর কি একটু স্মরণ হয় না বাবার কথা? সন্তান যদি মা বাবার কবরের পাশে চলিয়া যায়, আল্লাহর হাবিব বলে, ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ মা বাবার কবিরা সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আওয়াজ দিয়ে বলুন, আমরা মা বাবার জিয়ারত চাই কি চাই না? আর জোরসে বলুন, চাই কি না? মা বাবার জিয়ারত করবেন, দাদা দাদির জিয়ারত, নানা নানির জিয়ারত, ভাই বোনের জিয়ারত, ছেলে মেয়ের জিয়ারত, স্ত্রীর জিয়ারত। জিয়ারত বলতে বলবেন না, জিয়ারত সবসময় করবেন। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার প্রিয় ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, এই মাসটা হচ্ছে রমজানুল মুবারক। এই মাসের আগে যে মাসটা আমাদের থেকে বিদায় নিয়েছে, ওই মাসের নাম মাহে শাবান। সেই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা বড় রজনী ছিল, লাইলাতুল বারাত। আর এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর। আল্লাহর প্রিয় নবী রহমতুল আলামিন, আল্লাহর প্রিয় নবী রহমতুল আলামিন সবে বরাতের রাত্রিতে নিজে মা আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমান নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজে দেখেছি আমার প্রিয় নবী আমার সাথে ঘুমাইলেন, ঘুমের ঘরে গেলেন, আমি দেখলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আমার রাসূল আমার ঘরের মধ্যে নেই। তিনি ঘর থেকে বাইর হয়ে গেলেন, কিন্তু বাইর হলেন এমন চমৎকার ভাবে, মানুষ যেভাবে বাইর হয় সেইভাবে বাইর হয়নি। কারণ কোন মানুষ যদি দরজা বন্ধ ঘর থেকে বাইর হতে হয়, দরজা খুলে বাইর হতে হবে। আমি আয়েশা সিদ্দিকা নিজ হাতে দরজা বন্ধ করেছি, ওই দরজা ওইভাবে বন্ধ করা রয়েছে, কিন্তু নবীজিকে আমি ঘরে দেখতে পাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি চতুর্দিকে খেয়াল করলাম, আল্লাহর নবীকে পেলাম না, অন্যান্য বিবিগণের ঘরে গেলাম, সেখানেও পেলাম না। এবার দেখি একটা নূরের আলো দেখা যাচ্ছে,
জান্নাতুল বাকির মধ্যে নূরের একটা আলো আমি দেখে সেইখানে আমি আয়েশা সিদ্দিকা চলে গেলাম। সেই জান্নাতুল বাকির মধ্যে আমি গিয়ে দেখি আল্লাহর নবী, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়ার কবরের সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, কবরস্থানে কেন আপনি সেখানে জিয়ারত করতেছেন? ঘরের মধ্যে কেন ঘুমাইলেন না? মা আয়েশা সিদ্দিকাকে দয়াল নবী জবাব দিচ্ছে, আয়েশা গো, এই রাত্রের খবর কি তুমি জানো না? এটা মোবারকময় রাত, এটা দামিময় রাত। এই রাত্রে আমার উম্মতের হায়াত লম্বা হবে, এই রাত্রে আমার উম্মতকে আল্লাহ রিজিক দিবে। এই জন্য রিজিক যেন ভালো হয়, হায়াত যেন লম্বা হয়, ইজ্জত যেন বৃদ্ধি হয়, উম্মতের প্রতি যেন ihsan হয়, শান্তি হয়। আরামের ঘুমকে আমি রাসূল হারাম করে দিয়ে রাত্রে আমি জিয়ারতে বাইর হলাম, আমার উম্মতের প্রতি যেন আল্লাহর দয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য নবী যদি জিয়ারত করতে পারে, আমরা জিয়ারত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কিনা? আমরা কি জিয়ারতের বিপক্ষে না পক্ষে? কিছু মাওলানার ইমাম সাহেব যদি বলেন, হুজুর আসেন একটু জিয়ারতের খেয়াল করছি, বাবা যাইস না, বেদাত। কি বেদাত? শিরিক। এখানে যাইও না। আচ্ছা, এখানে শিরিকের কি আছে? কিছুই তো নেই। অথচ তার নসিবে জিয়ারত নাই। এই জন্য আমার সুন্নি ভাইয়েরা, কবরস্থানগুলোতে আসা যাওয়া করবেন। চট্টগ্রাম শহরের কুতুব, আমি পরীক্ষিত, আমি নিজে পরীক্ষা করে ওনাকে দেখেছি। আমি একদিন রাশিয়ার থেকে আসতেছিলাম, এয়ারপোর্টের মধ্যে আমাকে নিয়ে একটু তারা বাড়াবাড়ি করতেছে, তারা সন্দেহ করতেছে। আমি বললাম, শাহ আমানত, আমি তোমার একজন ভক্ত, দ্বিতীয়বার যদি আমাকে এয়ারপোর্টে যদি প্রশ্ন করো, আমি তোমার জিয়ারত করবো না, আমি তোমাকে মানি না। এই কথা বলার পরে পুলিশ দেখলাম বলে, আপনি চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শাহ আমানত, তোমার নামের এত স্পিড কেন? তো আমার নামের স্পিড এই জন্য বেশি, আমার কলিজার ভিতরে আমার নবীর ভালোবাসা ছাড়ার কোনো ভালোবাসা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা শাহ আমানত চাই কিনা? শাহ বদর চাই কিনা? শাহ মিসকিন চাই কিনা? 360 আউলিয়া চাই কিনা? কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা চাই কিনা? চিৎকার দিবেন আল্লাহু আকবার। যারা এগুলা চায় তাদের কাছে হচ্ছে নবী জিন্দা নবী। জোরে করুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, জিন্দা নবী আরো প্রমাণ হবে আপনার আমার মৃত্যু আছে কিনা। আমি আপনি যখন মরব, আমাদেরকে নিয়ে যাবে কোথায়? আরো জোরে বলুন, কোথায়? কবর কাকে বলে? কবর যেখানে মানুষ যাবে সঙ্গে কেহ যায় না, যেখানে মানুষটি থাকবে সেই ঘরে তার সঙ্গী সহ কেউ নেই, এবং সেই ঘরটির মধ্যে কোনো জানালা, কোনো দরজা নেই, এবং এমন একটি জায়গায় তাকে রাখা হচ্ছে যার ষষ্ঠ সাইড মাটি, উপরে নিচে ডানে বামে মাথার দিক পায়ের দিক সব কি মাটি। আর এমন একটি কবরে শেষ হচ্ছে যেখানে শুই যাওয়ার মতো একটা ছিদ্র নেই। এটার নাম কি? আরো জোরে বলি, এটার নাম কি? আর এই কবরের মধ্যে এমন একটি মানুষ যাচ্ছে, যেই মানুষটি সমাজের বিচার করেছেন কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, ডিসি, এসপি, আইজি, মেজর, হুজুর, বিচারক, মুফতি, জাস্টিস, সেই কবরে যাচ্ছে। অথচ মানুষটির সাথে তার পরিবার পরিজনের কেউ নেই। এমন একটি নিষ্ঠুর ব্যাপার। সেখানে মানুষটি যাচ্ছে, যে মানুষটি গতকালকে জীবিত থাকার সময় তার ঘরের মধ্যে এসি ফিট করা ছিল, ঠান্ডার মধ্যে ঘুমাইছে। আজকে সেই মানুষটি যাচ্ছে একটি এমন একটি পোশাক নিয়ে, যে পোশাকটিকে বলা হচ্ছে মার্কিন কাপড়, যে কাপড় দিয়ে কোন ঈদে একটি জামাও সে সেলাই করেনি। এমন একটি দুর্বল কাপড় দিয়ে রাজা বাদশাকে কবর দেওয়া হচ্ছে। সেটার নাম কি? কবর। আর সেইখানে কেউ যাচ্ছে না, কেউ যাবে না, সেখানে যাওয়ার পরিবেশ নেই। সেখানে মা যায় না ছেলের সাথে, এটা বড় কথা। বাবা যায় না পুত্রের সাথে, আদরের স্বামী যায় না তার স্ত্রীর সাথে, স্ত্রী যায় না তার স্বামীর সাথে, ভাই ভাই যায় না ভাইয়ের সাথে, বোন যায় না
বোনের ভাইয়ের সাথে ভগ্নিপতি যায় না বোনের সাথে, বোন যায় না তার ভগ্নিপতির সাথে, রাজা যায় না যার প্রজার সাথে, প্রজা যায় না যারা সাথে, ইমাম সাথে যায় না মুয়াজ্জিন, মুয়াজ্জিনের সাথে যায় না ইমাম, সভাপতির সাথে যায় না কোনো শ্রোতা, শ্রোতার সাথে যায় না কোনো সভাপতি। এমন একটা জায়গা, সেটার নাম কবর। আমার মদিনার নবী বলেন, উম্মত রে, কে বলে যায় না যেখানে তোর আত্মীয় স্বজন, তোর সৈন্য গোষ্ঠী কেউ যায় না। নামাজটা যদি ঠিক মতো পড়ো, দুরূদ শরীফটা যদি ভালো মতো পড়ো, আমি নবীকে যদি জীবন দিয়ে যদি একটু ভালোবাসো, আমি প্রমাণ করে দেব পৃথিবীর মানুষ যেখানে যায় না, আমি নবী সেখানে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী যদি থাকতে হয়, মরা নবী না জিন্দা নবী? নবী বলে আমি থাকি, নবী বলে আমি থাকি। ও নবী আপনি থাকেন, এই একটা প্রমাণ আপনার থেকে আমরা চাই। আপনি বলুন। মাদারিজুন নবুওয়াত নামে একখানা কিতাব রয়েছে, এই কিতাবখানা লিখেছেন বিশ্বের বিখ্যাত বড় মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এখনো দিল্লির জমিনে কবরের মধ্যে ঘুমাচ্ছেন। আমি ওনার জিয়ারত করেছি। ওনার জিয়ারত যখন শুরু করলাম, খোদার কসম মনে হয় যেন হক মুহাদ্দিস দেহলভীর কবর থেকে যেন দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এত বড় আশিক রাসূল ছিলেন, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে থাকেন। তারও একটু প্রমাণ হচ্ছে, আমার নবীর দুই মেয়ে ছিলেন, বিবি কুলসুম এবং রোকেয়া। নামগুলো মনে রাখবেন, বিবি কুলসুম এবং রোকেয়া। এখন তো অনেক মানুষের নাম ভালো শোনা যায় না, কত রকমের নাম শোনা যায়। মেয়ের নাম শোনা যায় তামসা, ছেলের নাম শোনা যায় ছটফট। আমি গত প্রায় 7 বছর আগে রাঙ্গামাটি গিয়েছিলাম, এক অফিসার তার ছেলেকে নিয়ে আসছে। হুজুর একটু আমার ছেলেকে একটু ফু দেন। আমি বললাম, বাবা আপনার ছেলের নাম কি? কয় তুফান। তো আমি মনে মনে কতক্ষণ সুপ মারি বেশি, হুজুর একটু। তো আমি বলছি, বাবা আপনার ছেলে যদি তুফান হয় তা আমার বাতাস লাগবে কোথায়? না, এটার নাম সাইফুল ইসলাম। কি না? ইসলামের তলোয়ার। ভাইরা আমার, গভীর মনোযোগ, নামগুলো ভালো রাখবেন। নাম রাখার মধ্যে বিশাল ফায়দা রয়েছে। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নিরস ভূমি সরস হয় রে, শুকনা স্থলে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, নূর নবীজির ওসিলায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। নবীজি কবরের মধ্যে থাকেন, নবীজি জিন্দা নবী। তার একটি প্রমাণ আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি। রাসূল পাকের দুই মেয়ে ছিলেন, বিবি কুলসুম এবং রোকেয়া। ওনাদের উভয়জনের স্বামী হচ্ছে একজন, সুবহানাল্লাহ, যিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, নবীজির তৃতীয় খলিফা। সবাই জোরে জোরে বলেন হযরত ওসমান গনি। নাম কি? জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান গনি বড় সাহাবী ছিলেন, বড় খলিফা ছিলেন, বড় আশিক রাসূল ছিলেন। আমি 95 ওনার বাড়িতে মদিনা শরীফ গিয়েছিলাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, এত বিশাল বাড়ি, পায়ে যখন হেঁটে ওনার বাড়িটা আমি রাউন্ড দিলাম প্রায় 6.5 ঘন্টা। এত বিশাল বাড়ি। ওই বাড়ির মধ্যে একটা কূপ রয়েছে, কুয়া ছিল, যে কুয়ার মধ্যে আমার রাসূল স্বয়ং পানি তুলে ওযু বানিয়েছিলেন। সে কুয়ার পানিটা ছিল মিষ্টি। পানি রে তুই এত মিষ্টি হলি কেন? নবীজির হাত মোবারক লেগেছে। আর অনেক মুফতি সাহেবের হাত লাগলে পানি না ভাগ হয়ে যায়। পানি বলে, তোর গোষ্ঠীর মধ্যে আমি ফানা চাই, তুই না ফাঁক, তোর চরিত্র না ফাঁক।
এরকম ভণ্ড মুফতি আছে না, আমাদের দেশে আছে। এদেরকে যাকাত ফিতরা দেওয়া হারাম, খবরদার। এদের মাদ্রাসায় যাকাত দিবেন না। যে মাদ্রাসায় পড়ে নবীর বিরোধী বলবে, ওই মাদ্রাসায় যাকাত দেওয়া হারাম, ফিতরা দিবেন না। গরুর চামড়া, বকরির চামড়ার পয়সা দেখবেন, চামড়া নেওয়ার একটা ফাটি আছে, গর্দান মোটা, মাথা লেবেল, 12 মাসের মধ্যে ফোনে 12 মাস মাথা লেবেল থাকে। মাথা অভিশাপ দিচ্ছে, খোদার গজব। আমি বুঝি তোর নসিবের মধ্যে আসলাম, একদিনও বুঝি আমি চুল ফাইলাম না। এমন কিছু মানুষ আছে দেখবেন, হ্যাঁ, মাথায় কি নেই, চুল নেই। আপনাদের দেশে ফাইন্না কচু আছে কিনা? গর্দান কি মোটা লাগে, যেন হাতির শ্রোতার স্বাস্থ্য ভাই। কিরি বেটা, তুই এত মোটা হইলি কেন? আমি নবীর শত্রু। আমার ভাইয়েরা, তাদেরকে যাকাত ফিতরা চামড়ার পয়সা কিছু দেবেন না। হযরত ওসমান গনি নবীর 2 মেয়ে শাদী করেছেন। মসজিদে নববীর মধ্যে আজান হচ্ছে, এমন সুন্দর আজান দিচ্ছেন, রাসূল পাকের প্রেমিক হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আজান যখন দেওয়া হলো, সাহাবায়ে কেরাম বাসার থেকে জাগে জাগে ঘরের মসজিদের মধ্যে রওনা হলেন। হযরত ওসমান গনি মসজিদের বাহিরে সাজদায় পড়ে কাঁদতেছেন, চিৎকার দিয়ে দিয়ে, আয় আল্লাহ, আমি কবরে কিভাবে থাকবো, কবরের জিন্দেগি আমার কিভাবে কাটাবো, এই কবরের চিন্তায় হযরত ওসমান গনি কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি কবরের চিন্তায় কাঁদছেন। আল্লাহর প্রিয় নবী মসজিদে নববীর সাথে মায়েশা সিদ্দিকার হুজরা শরীফ থেকে তিনি বাইর হলেন। হুজরা শরীফ থেকে বাইরে মসজিদে যখন যাচ্ছেন, দেখতেছেন কান্দার আওয়াজ শোনা যায়। নবীজি সেখানে গেলেন, গিয়ে দেখেন ইসলামের 4র্থ খলিফা বা ইসলামের 3য় খলিফা হযরত ওসমান গনি জিন্নুরাইন কাঁদতেছেন। আল্লাহর প্রিয় নবী ওসমান গনির পিঠে হাত দিয়ে বলেন, ওসমান তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদছি, কবরে যদি আমি যাই, কিভাবে কবরের দিন কাটাবো, রাত কাটাবো, হাসরের ময়দান পর্যন্ত আমি কিভাবে মাটির নিচে থাকবো। আল্লাহর নবী বলে, কাঁদো না ওসমান, তুমি কেঁদো না, আমি রাসূল দেখছি তুমি বেঈমানদের হাতে তুমি শহীদ হবে, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় তুমি শহীদ হবে। শহীদ হওয়ার পরে কোন কবরে তুমি যাবে, ওই কবর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, তোমার কবর আমি নবী থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কবরে থাকবেন। তাহলে নবী রওজা মুবারকে গিয়েছেন আগে, আর ওসমান গনি শহীদ হয়েছে, আর নবীজি বলতেছেন আমি তোমার কবরে থাকবো। এর প্রমাণ বোঝা যাচ্ছে কি নবী মরা না জিন্দা? আরো জোরে বলেন কি? হযরত ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে আপনি কিভাবে থাকবেন আমি একটু দেখতে চাই। হুজুর, আমার কবরটা একটু আপনি দেখাই দেন। আল্লাহ নবী বলেন, ওসমান গনি একটি পাথর তুমি হাতের মধ্যে নাও। হযরত ওসমান গনি একটি পাথর নিলেন। আল্লাহর নবী বলেন, ওসমান এই পাথরটি তুমি সামনের দিকে মারো। ওসমান যখন সামনের দিকে পাথরটি মারলেন, কিছু দূর গিয়ে পাথরটা পড়লো। আল্লাহ নবী বলে, ওসমান গো, ওই যে পাথরটা পড়েছে এটার নাম জান্নাতুল বাকি। এই বাকির এক প্রান্তে তোমার কবর হবে, আর আমার রওজাতে আমার এখানে কবর হবে। তোমার পাথর মারা জায়গা থেকে এই কবর পর্যন্ত একটা মানুষের আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কবরটি আপনি দেখাইলেন, তখন আপনি কোথায় থাকবেন? আমি তখন রওজা মুবারকে থাকবো। ওসমান বলে, হুজুর আমি তো ওইখানে আমার কবরটা হবে, আমি মাটির ভিতর দিয়ে তোমার কবরে যাইয়া তোমার লাশটাকে আমার 2 হাতে রিসিভ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী যাওয়ার ক্ষমতা আছে কিনা? এই ক্ষমতা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যাওয়ার ক্ষমতা আছে। এরা ইমেল বিশ্বাস করে। দুবাইতে আমি লন্ডনে ছিলাম, পাসপোর্টটা দুবাইয়ের ভাই মাওলানা দৌলত হেরে ফেলেছেন। হুজুর, এখন ইংল্যান্ড থেকে যদি আপনি পাসপোর্টটার কপি পাঠাইতে পারেন, তাহলে আপনাকে আমি দুবাইতে এই মুহূর্তে আনতে পারি। তো বললাম, কি করে পাঠাবো? ইমেল। সেই মেশিনের মধ্যে পাসপোর্ট ধরা হলো, আর দুবাই মেশিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি হলো।
আমার ভাই, মাঝখানটি আটলান্টিক আরব মহাসাগর, আটলান্টিক সাগর। বাইরে ইমেল থেকে যদি কোনো তারবিহীন, সম্পর্কবিহীন যদি এক পাসপোর্ট যদি দুবাই থেকে আমেরিকায় যেতে পারে, লন্ডন ডেলিভারি হতে পারে, আমার প্রিয় নবী আল্লাহ দেওয়া ক্ষমতা বলে ইমানদার আশিক রাসূল যেখানে নারী হোক আর পুরুষ হোক, তার কবরে রাসূল আসতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে কি? আরো জোরে আছে কি না? এই বিশ্বাস নিয়ে কবরে নবীজির সামনে যেতে চান কি চান না? ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। নবী আছে যেখানে, জোরে জোরে বলবেন নবী আছে যেখানে। নামাজের মধ্যে নবী আছে কিনা? রোজার মধ্যে, হজের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে। এজন্য আমরা নবী নিয়ে থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলুন আমিন, উচ্চ স্বরে বলুন আমিন। সবাই জনে জনে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া, সবাই বলবেন গোসল করাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গোকুলে গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা আল্লাহর নবী কান মুবারকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দরজা খুললাম, দেখি একটা মানুষ দাঁড়িয়ে আছে, যার মাথা দেখা যায় আসমানে, যার কদম দেখা যায় জমিনে। ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ তো আমার জীবনে আমি দেখি নেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ফাতেমা, ও ফাতেমা, আর দেরি করো না, আল্লাহর মেহমান আমার কাছে এসেছে, মেহমানকে দরজাটা খুলে দাও। যিনি এসেছে আমার কাছে ইনি হচ্ছে মালাকুল মউত আজরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা নুরুল আলম খান আল কাদরি সাহেব, হুজুরকে হ্যাঁ, হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা নুরুল আলম খান আল কাদরি অধ্যক্ষ, যিনি আমার আপন শ্রদ্ধেয় বড় ভাই। আলহামদুলিল্লাহ, আমরা 6 ভাই, উনি ফার্স্ট, আমি লাস্ট। আলহামদুলিল্লাহ, যিনি দীর্ঘ 29টি বছর ধরে শুধু প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ বলবেন। তিনি বর্তমান নোমানিয়া, হাটাজারি নোমানিয়া মাদ্রাসা যিনি প্রিন্সিপাল। একসাথে আমার ভাই এসেছেন, একটু অসুস্থ, এই জন্য আমি মুখতসর দোয়া করবো। আবার কেয়াম হবে, কেয়ামের পরও একটা ফাইনাল দোয়া হবে। আজকে দোয়া হবে দুইটা, একটা হবে বড় ভাইয়ের দোয়া আর একটা ছোট ভাইয়ের দোয়া। এটাও আমার জন্য খুশি যে বড় ভাইয়ের সামনে ছোট ভাই ওয়াজ করতে পারে, আবার ছোট ভাইয়ের ওয়াজ বড় ভাই শুনবে, উভয়জন দোয়া করবে। এটা হচ্ছে বাপের গৌরব, নবীজির দয়া। জোরে করে সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। আমরা এইভাবে ফ্যামিলির মধ্যে আলেম সমাজ বানাতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমি হিসাব করে দেখেছি, আমার ফ্যামিলিতে প্রায় 54 জন এখন আলেম রয়েছে। এটা আল্লাহ পাকের দয়া। যা হোক, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন এক ব্যক্তি দেখলাম যাকে আসমান এবং জমিন পর্যন্ত তবিল লম্বা দেখা যাচ্ছে, মেহমানকে আমার ঘরে আসতে দাও। আজরাইল ইসলামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মেহমান। আরো যেমন কি বললেন? মেহমান বললেন। আমরা যদি আজরাইল দেখি, মেহমানদারি হবে নাকি? হ্যাঁ, অনেক বড় বড় মুফতি দেখা গেছে তারা টয়লেটের মধ্যে মারা গেছে, পায়খানায়। এদিকে 2000, এদিকে হাটাজারি, এইভাবে জরিপ দিয়ে দেখবেন বহু বড় বড় মুফতি পায়খানায় মারা গেছে। কিরে মুফতি, তুমি পায়খানায় মরো কেন? আমার আকীদা যেমন পায়খানা মার্কা, আমার ডেলিভারিও পায়খানার মধ্যে। নাউজুবিল্লাহ। আর আল্লামা গাজী আজিজুল হক আল কাদরি শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হোক, গাজী শের বাংলা, আপনার ওফাতের সময়
আপনি সালাম দিচ্ছেন, কিয়াম করতেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, কারণ কি? আমার কোনো অসুখ ছিল না, আমার শুধু অসুখ ছিল নবী দেখার অসুখ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কিবলা বিশাল মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি চাঁদপুর হাজীগঞ্জ ইমাম রাব্বানী দরবার শরীফ, আমি নিজে দেখেছি। আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি, তিনি আজকে দুনিয়ার মধ্যে নেই। আল্লামা কাজী আমিরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আজকে দুনিয়ার মধ্যে নেই। আল্লামা নুরুল মুস্তাফা নবী রহমতুল্লাহ আলাইহি আজকে দুনিয়ার মধ্যে নেই। আল্লামা আব্দুল বারী শাহজি বাসিঙ্গাল হুজুর কিবলা দুনিয়ার মধ্যে নেই। এইভাবে অনেক আলেম ওলামা পৃথিবীর মধ্যে নেই, তারা দেখেছেন মুর্শিদ কিবলা বিশাল মাদানীকে। আমি নিজে দেখেছি হুজুর কিবলা ইন্তেকালের 2 মিনিট আগে তিনি সালাত ও সালাম পড়ে আমার নবীকে ইয়া নবী বলে বলে তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়েছেন। জোরে বলুন আল ইমাম আহলে সুন্নাত আল্লামা নূর ইসলাম হাশিমি মাদ্দাজিল্লুল আলীর ছোট ভাই আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল হয়েছেন। ওনার ইন্তেকালের সময় উনি হেসে হেসে কালমা শরীফ পড়ে পড়ে ইন্তেকাল করেছেন। আমার আব্বাজান মরহুম দরবেশ নুর হোসেন খান রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন। তিনি ইন্তেকালের 2-3 মিনিট আগে আমার আব্বার প্রতিষ্ঠিত মসজিদের দিকে নজর করে দুরূদ শরীফ পড়ে পড়ে নিজের গেঞ্জি নিজে খুলে কালমা শরীফ পড়ে পড়ে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যারা নিজের ইন্তেকাল খবর জানে তারা কারা? তারা হচ্ছে ওলি আল্লাহ, যাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত, আদর্শ ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা তাইয়্যিব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মৃত্যুর সময়, ওয়াফাতের সময় কালমা শরীফ পড়ে পড়ে ইন্তেকাল করেছেন। গৌসুল আজম মজবান্ডারি আহমদুল্লাহ মজবান্ডারি কিবলা কা আজম, তিনি ইন্তেকাল করেছেন রাসূল দেখে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আউলিয়া কেরাম রাসূল দেখে দেখে যাচ্ছেন, কারণ তাদের মধ্যে আমার নবীর ভালোবাসা ছিল। মা ফাতেমা বললেন আজরাইল ইসলাম আসলো, আমার নবী বললেন আসতে দাও, বসতে দাও। সুবহানাল্লাহ। যত বড় মিলিয়ন কোটিপতি হোক তার ঘরে এসে আজরাইল অপেক্ষা করে না? করে। কিন্তু আমার নবীর দরবারে এসে, আমার নবীর মউত কেমন মউত, নবীর দরবারে এসে আজরাইল ইসলাম বসে আছেন, অপেক্ষায় আছেন। আজরাইল ইসলাম কিছুই বলছেন না, তিনি বসে আছেন। খাতুনে জান্নাতের সাথে রাসূল পাকের অনেক কালাম হলো, কথাবার্তা হলো। এর মধ্যে খাতুনে জান্নাত কাঁদতে লাগলেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার কান আমার জবানে দাও। খাতুনে জান্নাত ওনার কান মোবারক রাসূল পাকের জবানে দিলেন। আমার রাসূল বললেন, মা তুমি কেঁদো না, এই মদিনার মাটিতে আমি যাওয়ার পরে জান্নাতুল বাকিতে তোমার সাথে আমার দেখা হবে, কারণ তুমি যখন জান্নাতুল বাকিতে যাবে আমি রাসূল তোমার কবরে এসে তোমাকে রিসিভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের কবরে যদি রাসূল পাক আসতে পারেন, আমাদের কবরে নবী আসার ক্ষমতা আছে কিনা? নবী মরা না জিন্দা? আর জোরে নবী মরা না জিন্দা? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, আদর্শ মোতাবেক আমাদেরকে এই স্বাধীন সোনার বাংলাদেশে সঠিক ভালো নাগরিক হয়ে আল্লাহর হুকুম, নবীর সুন্নাত, নবীর আদর্শ মেনে সত্যিকারের একজন সুন্নি মুসলমান হওয়ার তৌফিক দান করো। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ दालदी कल्ब में अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रत पहला मुस्तफ़ा जाने रहमत पहला शम्ए बज में हिदायत काननाने तरीक़त पे कामिल दुरूद हमें शरीयत पे मुस्तफा जाने रहमत पहला शम्ए गज में हिदायत पहला जिनकी मिंबर बनी गर्दने औलिया उस कदम की करामत पहला मुस्तफा जाने रहमत पहला
शम्ए बज में हैदायत गौसुल आज़म इमाम तौका गौसुल आज़म इमाम तौका जलवाए शान कुदरत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्ए बज में हैदायत मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद मदीने की चाँद मदीने की चाँद या सत्तार या अल्लाह या हन्नान या अल्लाह या मन्नान या अल्लाह या गनी या अल्लाह या लतीफ या अल्लाह या मालिक या अल्लाह या अजीज या अल्लाह प्राण भरे মনে করেন আল্লাহ আমাদের সামনে জোরে জোরে ডাক দিবেন আল্লাহ 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 আমাদের গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহ আমাদের গুনাহ maaf করে দাও আল্লাহ ইমাম হাসান হুসাইনের রসুলের গুনাহ maaf করে দাও আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার রসুলের গুনাহ maaf করে দাও বিবি খাদিজাতুল কুবরা রসুলের মা আয়েশা সিদ্দিকা রসুলের ইয়া আল্লাহ খাস করে আমার নবীজির যত বিবিগণ আমাদের আম্মাগণ রসুলের আমাদের জাহিরি বাতিনি গুনাহ maaf করে দাও সাইয়েদনা আবু বকর ওমর ওসমান ও আলী রসুলের গুনাহ maaf করে দাও ইয়া আল্লাহ খাস করে এই মুহূর্তে যারা মক্কা শরীফ তোমার ঘরের চতুর্দিকে লাব্বাইক লাব্বাইক বলে ডাক দিচ্ছে ইয়া আল্লাহ তাদের এই আওয়াজ রসুলের গুনাহ maaf করে দাও আল্লাহ এই মুহূর্তে যারা সোনার মদিনা শরীফ আমার নবীকে সালাম দিচ্ছে আল্লাহ তাদের জিয়ারত রসুলের গুনাহ maaf করে দাও আল্লাহ যারা এই মুহূর্তে মক্কা শরীফ জমজমের পানি খেয়ে তোমার শুকরিয়া আদায় করতেছে আল্লাহ তাদের রসুল আমাদের গুনাহ maaf করে দাও আল্লাহ যারা এই মুহূর্তে সাফা মারওয়ার মধ্যে আল্লাহ সাই করতেছে তাদের রসুল আমাদের গুনাহ maaf করে দাও ইয়া আল্লাহ বাংলাদেশের প্রতি রহমত দাও বিশ্বের প্রতি রহমত দাও ইয়া আল্লাহ মাত্র কয়েক সপ্তাহ আগে আমি লন্ডন ছিলাম ফ্রান্সে ছিলাম সংযুক্ত আরব আমিরাতে ছিলাম আমার অনেক প্রবাসী ভাইয়েরা বাবারা যুবকরা আলেমরা দোয়া চেয়েছে ইয়া আল্লাহ তাদের গুনাহ তুমি maaf করে দাও ইয়া আল্লাহ খাস করে আফরোজ চৌধুরী সহ সোহেল মিয়া সহ ইয়া আল্লাহ খাস করে আব্দুল মালিক আব্দুল কাদের সহ ফজলুল শরীফ সহ বশির মিয়া সহ মুস্তাক সহ অনেকে দোয়া চেয়েছে মাওলানা দৌলত সহ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো সারা বিশ্বের সুন্নিয়তকে তুমি কবুল করো সারা বিশ্বের সুন্নিয়তকে তুমি উজালা করো ইয়া আল্লাহ আমাদের হাতের মধ্যে মক্কা মদিনার টিকিট দাও ইয়া আল্লাহ আমার অনেক মা বোনেরা কাঁদতেছে তাদের মনের আশা তুমি পূরণ করো ইয়া আল্লাহ অনেকে অভাবী অভাব তুমি দূর করো ইয়া আল্লাহ অনেকে বিমারকে তুমি শেফা করো ইয়া আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আজকের মাহফিলে শরীক হয়েছেন ইয়া আল্লাহ তাদের অভাব তুমি দূর করে তাদের এই খালি হাতে মক্কা মদিনা শরীফ জিয়ারতের টিকিট দান করো ইয়া আল্লাহ এই পতাঙ্গার জমিনকে এই মাইজপাড়াকে সোনার মদিনার ইউনিট বানিয়ে দাও ইয়া আল্লাহ পুলিশ ভাইয়েরা রেপ ভাইয়েরা আর্মি ভাইয়েরা বিডিআর ভাইয়েরা যারা দেশপ্রেমিক তাদেরকে তুমি কবুল করো ইয়া আল্লাহ তাদেরকে সরকারি চাকরির সাথে সাথে তোমার ইবাদত তোমাকে ভয় করার তৌফিক দাও ইয়া আল্লাহ এই দেশের সমস্ত বিচারকদেরকে নামাজি বানিয়ে দাও এই দেশের বিচারকদেরকে নবীর প্রেমিক বানিয়ে দাও আল্লাহ যারা নবীর বিরোধী করে লেখে মানুষকে ঈমান নষ্ট করে ইয়া আল্লাহ তাদের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আহলে সুন্নাতের জামাতকে তুমি উজ্জ্বল করে সারা বিশ্বে সুন্নিয়তকে তুমি মজবুত করে দাও ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে ভালোবেসে যারা এসেছেন আল্লাহ প্রত্যেককে তোমার সমর্থন করলাম নবীর উসিলা তুমি কবুল করো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি যাতি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন যেই দিন আমরা মরে যাব নবীকে সামনে রেখে আমাদেরকে জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল